১,০০০ ভিউতে ইউটিউব কত টাকা দেয়? এই প্রশ্নটা সবার মনে অবশ্যই একবার হলেও এসেছে। তো বিশেষ করে যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই, তাদের মনে এই প্রশ্নটা আরো বেশিবার এসেছে যে আসলে ইউটিউব আসলে ভিউজ এর জন্য টাকা দেয় নাকি সাবস্ক্রাইবের জন্য টাকা দেয়? তো এটা হয়তো এতদিনে সবাই জেনে গেছেন যে আসলে ইউটিউব আসলে সাবস্ক্রাইবের জন্য কোনো টাকা দেয় না। ইউটিউব টাকা দেয় হচ্ছে ভিউজ এর জন্য। তো ১,০০০ ভিউজ এর জন্য আসলে সেটা ২ রকম ভিউজ হয় বর্তমানে। একটা হচ্ছে শর্ট ভিডিও ভিউজ, একটা হচ্ছে লং ভিডিও ভিউজ। তো ১,০০০ লং ভিডিও ভিউজ ইউটিউব কত টাকা দেয় এবং ১,০০০ শর্ট ভিডিও ভিউজ ইউটিউব কত টাকা দেয় সেটা আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো দেখলে আপনারা খুব সহজেই ১ মিলিয়ন ভিউজ এর জন্য কত টাকা ইউটিউব দেয় সেটা আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই বিসি স্ক্রিনে। তো এখন আমরা দেখবো আসলে ১,০০০ ভিউর জন্য ইউটিউব কত টাকা দেয়। তো আমি হচ্ছে আমার ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমার এখানে ড্যাশবোর্ডে চলে গেছি। তো এখান থেকে আমি যদি কন্টেন্টে ক্লিক করি, তো কন্টেন্টে ক্লিক করার পরে আমার কন্টেন্টগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমি যদি আমার একটা ফার্স্ট অফ অল আমি একটা আমার শর্ট ভিডিওর ইনকাম দেখাই আসলে ১,০০০ ভিউতে কত দেয়। তো এখান থেকে আসলে একেকটা ভিডিওর একেক রকমের হয়। তো আমি যদি আমার এখানে আমার রিসেন্ট একটা ভিডিও দেখি, তো এখানে হচ্ছে এই ভিডিওটাই আমি দেখলাম। এখানে ১১,২৯৮ ভিউজ আছে। তো এটার আমি অ্যানালিটিক্সে ক্লিক করলে, তো এখানে আর্নিং এ দেখাচ্ছে আমার ৬ সেন্ট। তো এখানে পার ১,০০০ ভিউয়ার্সের জন্য আসলে আমাকে ইউটিউব কত দিচ্ছে। আমি যদি রেভিনিউ সেকশনে চলে যাই, এখানে আমার আরবিএম হচ্ছে 0.1, অর্থাৎ আমার যদি প্রতি ১,০০০ ভিউজ আসে তাহলে হচ্ছে আমাকে ১ সেন্ট করে দিবে। অর্থাৎ আমি এখান থেকে ১ মিলিয়ন ভিউজ জেনারেট করলে আমার এখান থেকে $10 পাবো। যদিও এখানে একটু বেশি পাওয়া যায় মাঝে মাঝে, অর্থাৎ ১০ থেকে $11 ভিতরে। এটা ছিল ১ মিলিয়ন ভিউর জন্য, এই ভিডিওটার জন্য। আবার অনেক ভিডিওতে আসলে রেভিনিউ দেয়ও না। এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদের আরেকটা ভিডিও দেখাই, তো এখানে যদি আমি অনেক ভিডিওতে দেয় না, যেমন এই ভিডিওটা যদি আমি দেখাই, এই ভিডিওটাতে হচ্ছে আপনার ১৬,০০০ ভিউজ আছে, এখানে ১৬,০০০ ভিউজ। তো এইটাতে কিন্তু আসলে রেভিনিউ, এখানে ভিডিওটা কিন্তু ১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও, যেটা শর্ট আকারে আপলোড করা। তো এখানে যদি আমি রেভিনিউ সেকশনে চলে যাই, এখানে কিন্তু আমার মাত্র ২ সেন্ট দিচ্ছে এই ভিডিওটা থেকে। যদি এখানে ১৬,০০০ ভিউ আছে, কিন্তু আমার যেগুলো আমার চ্যানেল পেজ থেকে 85% আসছে, বাকিগুলো আদার্স সাইট থেকে আসছে। তো এখানে যদি রেভিনিউতে চলে যাই, রেভিনিউতে চলে গেলে আসলে এখানে কিন্তু আমার এখন এই মুহূর্তে এখানে বেশি দেখাচ্ছে রেভিনিউ পার ১কে 0.2 সেন্ট, অর্থাৎ সরি, এখানে 0.002 সেন্ট। অর্থাৎ আমার এখানে ১ মিলিয়ন ভিউ আসলে কিন্তু এখানে মাত্র $2 দিবে। ১ মিলিয়ন ভিউতে মাত্র $2। তো এখানে যদি আমি আবার একটু ব্যাকে চলে যাই, ভিডিওর লেন্থ কিন্তু অনেক, ১ মিনিট ৩৩ সেকেন্ড। তো এখানে যদি আমি একটু ব্যাকে যাই, এক এক ভিডিওতে আসলে এক এক রকমের রেভিনিউ দেয়। তো এখানে আমি যদি আমার অন্য একটা ভিডিওতে যাই, যেমন আমার একটা পুরোনো ভিডিওতে যেটা আসলে রেভিনিউ একটু বেশি আছে, সো আমি এখানে আমার ভিডিওতে চলে গেলাম। আমি এখান থেকে একটা ভিডিও বের করি যেটা আসলে রেভিনিউ বেশি, যেমন এই ভিডিওটা হচ্ছে ১৩,০০০ ভিউ আছে, ১৩,১৩৫। আমি যদি এটা অ্যানালিটিক্সে চলে যাই, মাত্র ৯ সেকেন্ডের ভিডিও কিন্তু এটা, যেটা শর্ট ভিডিও, শুধুমাত্র মাত্র ৯ সেকেন্ড। এখানে ভিডিওটা থেকে আমার হচ্ছে আর্নিং হয়েছে ১৭ সেন্ট, অর্থাৎ এখানে প্রতি ১ মিলিয়ন ভিউর জন্য আমি হচ্ছে $১৭ পাবো। আর যদি এখানে রেভিনিউতে ক্লিক করি, এখানে কিন্তু 0.2 সেন্ট করে আমাকে আসলে দেওয়া হচ্ছে পার ১,০০০ ভিউসের জন্য। অর্থাৎ আমি যদি এখানে ১ মিলিয়ন ভিউ জেনারেট করি তাহলে প্রায় $20 পাবো। $20 একটু বেশিও পেতে পারি, বেশি কম হতে পারে, হয়তো ১-২ ডলারের। এখন যদি আমি আমার লং ভিডিও দেখাই, এটা হচ্ছে গেল শর্ট ভিডিওর ক্ষেত্রে। যদি আমি আমার লং ভিডিও দেখাই, এখানে লং ভিডিওতে আমি যদি আমার একটা ভিডিও চেক করি, যেমন উদাহরণ হিসেবে যদি আমি এই ভিডিওটা চেক করি, যেটা হচ্ছে ১১৪৫ ভিউ আসছে, এটা আমি অ্যানালিটিক্সে ক্লিক করলে এখানে কিন্তু ভিডিও লেন্থ হচ্ছে মাত্র ১ মিনিট ১০ সেকেন্ড। আর যদি আমি আমার এখান থেকে এই ভিডিওটা থেকে আমি 0.২৮ সেন্ট ইনকাম করছি, যেটা হচ্ছে আমি রেভিনিউ সেকশনে চলে গেলে এখানে 0.24 সেন্ট এখানে দেওয়া আছে। অর্থাৎ আমি যদি প্রতি ১ মিলিয়ন ভিউ জেনারেট করি ভিডিও থেকে, তাহলে হচ্ছে আমাকে দেওয়া হবে $২৪০। তো এটাও আসলে এক এক ভিডিওর ক্ষেত্রে এক এক রকম হয়। যদি এটার লেন্থ যদি একটু বেশি হতো, আসলে এটা সবসময় লেন্থের উপরে ভেরি করে না, এক এক ভিডিওতে আসলে এক এক রকম দেওয়া হয়। এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে এই ভিডিওটাতে যেটা আমার ২১৪৭ ভিউ আছে, যেটাও ১ মিনিট ৫০ সেকেন্ড। তো এটা থেকে আমি ৮৭ সেন্ট রেভিনিউ আর্ন করছি, যেটা আমি রেভিনিউ সেকশনে চলে গেলে এখানে আমার 0.৪১ সেন্ট, যেটা আসলে মাত্র ২ দিন আগেও আমি দেখছিলাম যেটা 0.৪৬ সেন্ট ছিল, 0.46 সেন্ট, যেটা আসলে মাঝে মাঝে চেঞ্জ হয়। তো এখানে যদি আমি ১ মিলিয়ন ভিউ জেনারেট করি এই ভিডিওটা থেকে, তাহলে হচ্ছে $৪১০ দিবে আমাকে। $৪১০ হয়তো একটু বেশি কমতি হতে পারে, কিন্তু এখানে ৪১০ দিবে, অর্থাৎ ১ মিলিয়ন ভিউয়ের জন্য। আবার যদি আমি অন্য একটা ভিডিও দেখি, অন্য একটা ভিডিও দেখলে কিন্তু সেটা আসলে আবার অন্য এক রকম দেখাবে। যেমন আমি যদি এই ভিডিওটা দেখি, এটাতে হচ্ছে আপনার না একটা বেশি ভিউর একটা ভিডিও দেখি, যেমন এটাতে আছে ৫৬২ ভিউজ, এটাও কিন্তু ১ মিনিট ৩৮ সেকেন্ড। এখানে আমি যদি আমার অ্যানালিটিক্সে চলে যাই,
তাহলে কিন্তু এখান থেকে আমার 11 সেন্ট আর্ন হয়েছে, যেটা আমি রেভিনিউ সেকশনে চলে গেলে আমার এখানে দেখা যাবে আসলে পার 1000 ভিউসের জন্য $190 দিবে আমাকে 0.19 সেন্ট, অর্থাৎ এখান থেকে আমি প্রতি 1 মিলিয়ন ভিউসের জন্য $190 পাবো। আবার আমি যদি এটা অন্য একটা ভিডিওতে দেখি, যেমন এই ভিডিওটাতে যদি আমি দেখি 174 ভিউজ আছে, আমি এখান থেকে আরপিএমটা চেক করবো আসলে এই ভিডিওটার জন্য আরপিএম কত। এটা কিন্তু লেন্থ 2 মিনিট 18 সেকেন্ড। আমি এখান থেকে আরপিএমে গেলে, রেভিনিউতে গেলে, এখানে আমাকে 0.3 সেন্ট দেওয়া হচ্ছে, মানে একটা লং ভিডিওর জন্য যেটা হচ্ছে লেন্থ 2 মিনিট 18 সেকেন্ড। তো এটাতে কিন্তু 1 মিলিয়ন ভিউজের জন্য মাত্র $3 দিবে, 1 মিলিয়ন ভিউসের জন্য মাত্র $3। তো এখানে আপনার একটা ব্যাপার বুঝতে পারলেন, আসলে এটা এভারেজ যদি হিসাব করেন আপনি সব মিলিয়ে টোটাল চ্যানেল এভারেজ, চ্যানেলের ভিউর উপরে, তাহলে প্রতি 1 মিলিয়ন ভিউসের জন্য আপনি হচ্ছে 250 থেকে $400 আশপাশ পাবেন। ধরেন আপনি 250 থেকে আপনার $400 ধরতে পারেন। যদি এটা মানে আপনার ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশ থেকে যদি ভিউজ আসে, তো আপনার আমেরিকা বা বাইরে কোনো কান্ট্রি থেকে আসে, তাহলে হচ্ছে রেভিনিউটা আরও বেশি বাড়ে। যেমন আমার একটা ভিডিও ছিল যেটা হচ্ছে আপনার 900-1100 ডলার পর্যন্ত আমি দেখছিলাম, যেটা আসলে ওটা চেঞ্জ হয়েছে। আমার অন্য একটা চ্যানেলে ছিল, যেটাতে আসলে মিউজিক চ্যানেল ছিল, যেটাতে আসলে আসলে বাইরের কান্ট্রির ভিউজ বেশি পড়তো, যেমন অ্যারাবিক টাইপের এরকম। সো আপনার একটা বিষয় বুঝতে পারলেন যে আসলে আপনার শর্ট ভিডিওতে আপনি ধরতে পারেন অ্যাভারেজে আপনার 0.1 সেন্ট করে পাবেন, যেটা আপনার প্রতি 1 মিলিয়ন ভিউতে আপনার $10 করে আর্ন করবেন। এবং কিছু ভিডিওতে আসলে বেশি থাকে, কিছু ভিডিওতে একদম থাকে না। যেমন হচ্ছে কিছু ভিডিওতে আপনি 5 সেন্টে পাবেন 1 মিলিয়ন, 1000-এর জন্য, যেটা আপনার 1 মিলিয়ন হবে $50। আবার কিছু ভিডিওতে আপনারা দেখবেন যে রেভিনিউ থাকবে জিরো। তো সব মিলিয়ে অ্যাভারেজ আপনি তাহলে 1 থেকে 2 সেন্ট করে পাবেন পার 1000 ভিউজের জন্য, যেটা আপনার 1 মিলিয়ন ভিউতে আপনার $10 থেকে $20 হবে। তো আমার যদি এখানে ড্যাশবোর্ডে আমি চলে যাই, এখানে আমার হচ্ছে এই মাসে মানে রানিং মাসে আমার হচ্ছে ভিউজ আসছে, এখানে যদি আমি দেখি, এখানে আমার প্রায় 57.7 মিলিয়ন ভিউজ আসছে। তো এখানে কিন্তু আমার ওয়াচ টাইম আসছে 2,26,000, 2,26,000 বেশি। এখানে আমার রেভিনিউ এখন পর্যন্ত হয়েছে $30, অর্থাৎ $30 33 সেন্ট, মানে $30 33 সেন্ট। যেটা এত কম হওয়ার কারণ হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে অনেক আগে মনিটাইজ করা ছিল, কিন্তু মাঝখানে মনিটাইজেশন চলে গেছিলো, অর্থাৎ আমি অনেক টিপ ছিলাম অনেক দিন যাবত। তো এই কারণে আজকের যদি তারিখটা আমি আপনাদের দেখাই, আজকের তারিখ হচ্ছে আপনার মে মাসের হচ্ছে 7 তারিখে। 7 তারিখে আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে, আপনার এই যে এখন দেখেন মে 1 মে 2025 5টা 48। তো এরপর থেকে আজকে হচ্ছে 7 তারিখ, আমার হচ্ছে এই 6 দিনের ভিতরে আমার হচ্ছে $30 অ্যাড হয়েছে। যদিও $30 আর বেশি আছে, কারণ হচ্ছে আপনার এটা প্রতি 48 ঘন্টা পরে এখানে হচ্ছে ডলারটা অ্যাড হয়। আমি যদি এখন সম্পূর্ণ ভিডিও ডিলিটও করে দেই বা যদি কাজ নাও করি, তারপর আমার হচ্ছে আগামী 2 দিনের ইনকামটা, মানে বিগত 2 দিনের ইনকামটা এখানে অ্যাড হবে। তো এখানে আরেকটা বিষয় যদি আমি দেখাই, এখানে আমি যদি কন্টেন্টে ক্লিক করি, আমি কন্টেন্টে ক্লিক করলে এখানে আমার যদি আমি দেখি, এখানে লাস্ট ভিডিও ছিল আমার ডিসেম্বর মাসের 19 তারিখ 2023 সালের। এরপরে আমি আবার যখন দেখলাম যে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়, তারপরে নতুন মিলে আবার একটু কাজ করার চিন্তা ভাবনা করলাম। তারপর আমি এপ্রিলের 18 2025, মানে 24 সালে কিন্তু আমার কোনো ভিডিওই নেই, 25 সালে আবার নতুনভাবে স্টার্ট করছি। তো এ কারণে আসলে আমার এই ভিউজগুলো আসলে টোটালি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমি ভিউজগুলোর আসলে আর্নিংটা পাই নাই। আমি যদি শর্ট ভিডিওতে খেয়াল করি, তাও আমার হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আমার লাস্ট ভিডিও অক্টোবরের 22 2023 সালের, ঠিক আছে। এছাড়া কিন্তু আমার আসলে এরকম কোনো শর্ট ভিডিও নাই। আহ, তো এই কারণে আসলে আপনার ব্যাপারটা বুঝতে পারলেন আসলে ইউটিউবে কীরকম আর্নিং দেয়। সো এটা ছিল একদম লেটেস্ট ভিডিও, মানে অর্থাৎ 2025 সালের আপডেট ভিডিও আর্নিং নিয়ে। তো এর আগেও আমি একটা অন্য ভিডিও করছিলাম, যেটা হচ্ছে 2023 সাল থেকে 24 সালে করছিলাম। যেটা আপনার দুইটা ভিডিও পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।